আসছে পূর্ণ লগ্ন। ওই রথযাত্রার সময় জগন্নাথ মন্দিরের গর্ভদুয়ার থেকে আসে বাইরে, সচক্ষে জগন্নাথ সবাইকে দেখে। আর ওই বড় বড় জগন্নাথের চোখ কেন জানিস? ছেলেকে শেখাচ্ছে, বড় বড় চোখ কেন জানিস? যদি আমরা দেখতে জগন্নাথকে ভুলে যাই, জগন্নাথ ওই বড় বড় চোখ দিয়ে সবাইকে দর্শন করে। ও মামা, আমিও যাব না বাবা। ওই কথা বলিস না, তোর বাবা জানতে পারলে তোকে মেরে ফেলবে। তুই এখান থেকেই ডাক। শালবে নয়ন জলে ছোট্ট একটা বাচ্চা, এই জায়গাটা ভালো করে একটু লক্ষ্য করবেন বাবা। একটা 5 বছরের ছেলে, সে কি বোঝে বাবা? তার কি অত চেতনা কিছু হয়? তবু কিন্তু মার মুখে জগন্নাথের কথা শুনতে শুনতে তার মনটা বাবা জগন্নাথের চরণেই পড়ে আছে। সবাই রথযাত্রার সময় জগন্নাথ, বলদেব, সুভদ্রা রথে উঠেছে বাবা। সুভদ্রার রথ চলছে, বলদেবের রথ চলছে, আর জগন্নাথের যে রথ নন্দী ঘোষ, সে রথ বাবা একটু আগাচ্ছে না, যেন পাথরের মতো বসে গেছে। কেন বসে গেল জানো? ওদিকে যে সেই ছোট্ট বালক শালবে কাঁপছে। জগন্নাথ, ছোট্টবেলা থেকে আমার মা তোমার গল্প বলে বলে আজকে আমি এত বড় হয়েছি। শুনলাম রথযাত্রায় তুমি নাকি বাইরে বেরিয়ে সবাইকে দেখো, কিন্তু আমার এমন দুর্ভাগা কপাল, আমি একবার তোমাকে দর্শন করতে পারলাম না। তুমি কোথায় থাকো, তোমার দেখতে কেমন আমি সব জানি, কিন্তু আমি তোমার কাছে যেতে পারছি না। জগন্নাথ তুমি যদি জগতের না ভাবে আমার কথা কি তোমার কানে যায় না? একবার তুমি আমার কাছে এসো না জগন্নাথ। আমি গেলে আমার বাবা তো মেরে ফেলবে। তুমি আমার কাছে এসো। ভক্ত শালবে কাছে, আর ওদিকে জগন্নাথের রথ আর এগোচ্ছে না। পূজারীরা অবাক হয়ে গেল, মনে মনে ভাবছে কি, ভক্তরা লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে, কিন্তু নন্দী ঘোষ যাচ্ছে না। জগন্নাথ যে রথে বসে সেটা নন্দী ঘোষ, আর যখন যাচ্ছে না। আর এই জগন্নাথ তো অচল নয় বাবা, সচল জগন্নাথ। কেন? জগন্নাথের নাভিতে বাবা কৃষ্ণের নাভি প্রতিষ্ঠা করা আছে, ওই জন্য সচল জগন্নাথ। আর জগন্নাথ দেখা মানে আমাদের কৃষ্ণ দেখা। আবার এই জগন্নাথ হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভু। অচল জগন্নাথ নয়, সচল জগন্নাথ। আর সেই সচল জগন্নাথ দৈববাণী পড়ে বলল, পূজারী আজ আমার রথ আর আগাবে না। কেন? কারণ আমার রথের সোজাসুজি কোনো একটা গ্রামে এক নিজ জাতির ছেলে শালবেগ আমার জন্য বসে বসে কাঁদে। আর এই জগতে যে আমার জন্য একবেলা কাঁদে, সে যত নিচু জাতি হোক না কেন, আমি মন্দিরের দিকে পার হয়ে তার জন্য ছুটে আসি। আমি যে ভক্তাই জনমে হোকে না হোকে না কেন
সেই পাড়াতে, আর পাড়াতে গিয়ে ভগবান তো নাম বলে দিয়েছে, ছোট্ট একটা বালক যার নাম শালবেগ। পূজারীরা ছুটতে ছুটতে গিয়ে বললেন, কে এখানে শালবেগ আছো? যার জন্য আমার জগন্নাথের রথ চলছে না, চলো আমরা শালবেগকে নিয়ে যেতে এসেছি। পূজারীরা সবাই মিলে কাঁধে করে শালবেগকে নিয়ে যাচ্ছে। হরি বল। যশ খ্যাতি মান শুকুরের বিস্তার সমান। এই কথাটা বাবা খুব দামি কথা। যশ খ্যাতি মান শুকুরের বিস্তার সমান। যারা ভক্ত হয়েছেন বাবা, তারা কোনোদিন যশ খ্যাতি সম্মান এগুলো চায় না। তারা কোনোদিন বলে না আমার সম্মান বাড়ুক, সবাই আমাকে জগতে ভালো বলুক। আর যারা যারা ভালো বলে, ভক্ত চায় সেখান থেকে একটু লুকিয়ে থাকতে। আমি চাই না, আমি চাই না যারা সবাই আমাকে নিয়ে মাতামাতি করুক। জগন্নাথ ধামে বাবা সবাই জগন্নাথকে দেখবে কি? সবাই তো শালবেগকে দেখতেই পাগল। কারণ জগন্নাথের রথ যার জন্য চলছে না, সেই শালবেগ এসেছে ছোট একটা ছেলে। আর শালবেগ যেই না জগন্নাথের সামনে দাঁড়ালো না, সেই যে মার মুখে শুনেছিল বড় বড় চোখ, যে জগন্নাথের হাত নেই, আর অপলক নয়নে জগন্নাথের চোখের দিকে তাকিয়ে আছে। কি গো মা, আমরাও তো সন্তানের মা, পেরেছি সন্তানকে এমন শিক্ষা দিতে? আমরা পারিনি বাবা। সন্তানকে শিক্ষা যদি দিতে হয় এইরকম শিক্ষা দাও। আর জগন্নাথকে দর্শন করে জগন্নাথের চরণে ওই যে আছাড় খেয়ে পড়ল, আর শালবেগ ওঠেনি। কারণ ওই চরণটা ধরে শুধু একটাই কথা বলেছিল, হে জগন্নাথ, আমি যদি বাড়িতে ফিরে যাই আমার বাবা তো মেরে দেবে। কারণ এই যে আমি তোমার কাছে এসেছি, আমার বাবা বাঁচিয়ে রাখবে না। তাই আমি চাই জগন্নাথ তোমার চরণে সারা জীবনের জন্য তুমি আমার করে নাও। সেই শালবেগ জগন্নাথের চরণে পড়ে কাঁদতে কাঁদতে ওইখানে শালবেগের মৃত্যু হলো। আর জগন্নাথ যে রাস্তায় ওই রথযাত্রার সময় আসে, ওই রথযাত্রার অপর প্রান্তে ওই শালবেগের সমাধি দেওয়া হয়েছে। আজও বাবা নিয়ম আছে, জগন্নাথের রথ যখন যায়, শালবেগের ওই সমাধির সোজাসুজি জগন্নাথকে ওইখানে 5 মিনিট হলেও দাঁড় করাতে হয়। যদি কেউ দাঁড় না করায়, জগন্নাথের রথ নিজে থেকে ওখানে থেমে যায়। কারণ আজও ভগবান জগৎকে শিক্ষা দিয়ে দিল, ডাকারের মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ও যে ভক্তের রাখে ভগবান ছুটিয়া আসে, সে যে ভক্তের সব করিতে তাহলে মায়েরা ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন ভক্তের দ্বারে ছুটে আসে। বাহ, চলেন এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয় যাই। কেমন একটা ভজন হবে তো? চলো আজকে যে ভজন গাইবো ওই শালবেগের গাওয়া ভজনটা গাই। কেমন? যে শালবেগের কথা শুনলাম, ছোটবেলা থেকে জগন্নাথের নাম শুনে শুনে ভালোবেসেছে, ওই শালবেগের একটা ভজন আমরা সবাই গাই। কেমন? চলো। মাধব মাধব হে
মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মুখে পাখরে পেট পুরে খাও, মুখে পাখরে পেট পুরে খাও, মুখে পাখরে পেট পুরে খাও। ছাপানো ভোগে নাহি গো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। আস্তে মুখে পকড়ে পেট পুড়ে খাবো, 56 ভোগরে নাহি গো ভোরে। আচ্ছা মা, জগন্নাথে কত রকম ভোগ হয়? 56 রকমের ভোগ হয়। তা এই শালবে জগন্নাথের উদ্দেশ্যে মার মুখের কথা শুনে বলেছিল, হে জগন্নাথ, আমার তোমার মতো 56 ভোগ লাগবে না, আমি যতদিন বাঁচব আমি যেন পকড়েটা খেতে পাই। আমার পকড়ে মানে কি? পকোড়া পকোড়া পকোড়া, পকড়ে মানে উড়িয়া ভাষা এটা পান্তা ভাত। পকড়ে মানে পান্তা ভাত। আর এই 56 ভোগের মধ্যে বাবা জগন্নাথের খুব প্রিয় খাবার এই টক পান্তা। এটা আমার জগন্নাথ খুব ভালোবাসে। তো শালবেগ বলছে, জগন্নাথ যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন পেট পুড়ে পান্তা ভাতটা খেতে পারি, মানে মুখে পকড়ে পেট পুড়ে খাবো, 56 ভোগরে নাই গো ভোরে। মানে 56 ভোগ চাই না, আমি যতদিন বাঁচবো পেট পুড়ে পান্তা ভাতটা খাই। আর কি বললো? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে। রাজ্য মহল রে নাহি গো ভোগ, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। আস্তে কি বললো? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, রাজ্য মহল রে নাহি গো ভোরে। মানে জগন্নাথ তোমার মতো আমার পাথর সেটিং ঘর লাগবে না, আমি যতদিন বাঁচবো আমার একটা মাটির ঝোপ হলে হবে। আর ওই মাটির ঝোপে বসবো, পেট পুড়ে পকড়ে খাবো, আর যতদিন বাঁচবো মাধব মাধব। আমা আমি একা একা বলবো, তোমরা একটু বলবে না? বলবে তো? যারা যারা বলবে কই দেখে হাত দুটো তোলো একবার সবাই। পিছন থেকে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছো সবাই ওই হাত দুটো তোলো একবার সবাই দেখি। আমার জন্য নয়, নবমীরা ভক্তিতে শেষে আত্মনিবেদন না হলে কৃপা হবে না। তোলো দেখি সবাই। একদিকে বলছি, একদিকে ধসে পড়ে যাচ্ছে। আমার পিছনটা ধসে গেল কেন? তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে তালে তালে। আর যারা যারা ভিডিও করছো ভাইরা একটু ক্যামেরা গুলো ঘোরাও, কারণ এই পদ্মজলার হরিবাস 2 দিন পরে তোরা ছাড়বে, বুঝতে পারবে কার হাত উঠেছে কার ওঠে। কেমন? তোলো দেখি সব একসঙ্গে তালে তালে দেবে। কেমন? মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, হে মাধব মাধব হে
বারবার শুনবেন, কেমন? কারণ এই লীলাটা তো আমার শেষ লীলা, চলে যাব, আমার কবে দেখা হয় বলা যায় না। ওই জন্য আপনারা কথা বলার সময় পাবে, কিন্তু আমার সঙ্গে বলার সময় পাবে না। তাহলে এবার আমি একটু বলবো, মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। 24 বছরের ছেলে নিমাই একটা 60 বছরের মায়ের পা ধরে বলল, তোরা কৃষ্ণ বল, মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে নিমাই 80 বছরের বাবার পায়ে ধরে বলল কৃষ্ণ বল, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি মা ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? কি মাইরা প্রশ্ন? কীর্তন শুনলে হবে না, এই কীর্তন শুনবার আগে আমাদের জানতে হবে কীর্তন বিষয়টা বাবা ঠিক নারকেলের মতো। আমার নারকেল দেখেছো? নারকেলের বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়াবে, ছাড়ালে কি নারকেলের স্বাদ মিলবে? ওর ভিতরে আরো শক্ত বেশি বাইরের থেকে। তাহলে শক্ত নারকেলটাকে ভাঙতে হবে, শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে তুমি নারকেলের স্বাদ কেমন। এই কীর্তন বিষয়টা ঠিক এই রকম। শুধু উপর থেকে একটা কাহিনী হয়ে যাবে, কাহিনীটা শুনে চলে যাব না, হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব। আর অনুভব যদি ভিতরে না থাকে বাবা, কীর্তন শোনা বা কীর্তন গাওয়া দুটোই বৃথা হয়ে যাবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতে পারে, 80 বছরের মায়ের পা ধরতে পারে, বাবার পা ধরতে পারে, কিন্তু তিনি ভগবান হয়ে, বিশ্বের স্রষ্টা মালিক হয়ে ধুলায় গড়াগড়ি দেবে কেন? ভগবান ধুলাটা তো এমনি এমনি মাখেনি বাবা। কেন মেখেছে? যুব ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপন ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই হরি 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 বল। হরি বল। হ্যালো, চেক। জয় রাধে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে নদিয়ার মাটিতে বাবা ভগবান নিজে ভক্ত হয়ে এসেছে, শুধু ভক্ত ভাব নিয়ে নয়, নিজে আচরণ করে নদিয়ার মানুষকে শেখাচ্ছে যে তোরা আমাকে দেখে শেখ। তাহলে ভগবান ধুলা মাগলো কেন? ধুলায় গড়াগড়ি দিল কেন? অমাইরা যেটা আমরা বুঝতে চাই না বা অনুভব করি না, দেখবেন আমরা এখনো অনেক অনেক মানুষ আছি বাবা ভক্ত চরণে নত হতে জানি না, সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে জানি না, পিতামাতাকে শ্রদ্ধা করি না, পিতামাতার চরণ ধুলা আমরা বহু ভক্তরা এখন আর নেই না। কিন্তু মায়েরা যারা নেন না তাদের উদ্দেশ্যে আমার একটা নিবেদন, এটা আমার কথা নয়, ভালো করে বিচার করবে। ভগবান কৃষ্ণ মহাভারতের পাতায় শিক্ষা দিয়েছেন গুরুজনদের চরণের ধুলার কত দাম, গুরুজনদের চরণের ধুলার কত শক্তি, যেটা আমরা বুঝি না, আমরা অনুভব করি না। আমরা কেমন ভক্ত জানো না? সকালবেলা হয়েছে, ঘুম চোখটা খুলেছ, ভালো করে শুনবেন, আমার এই যুক্তিটা দেখে অনুভব করবেন। সকালবেলা ঘুম চোখটা খুলে একটা শুভ কাজে যাবে, মানে খুব ভালো কাজ, স্নান টান করেছ, শুদ্ধ বাসন পরিধান করেছ, দরজা থেকে সবে একটা পা বের করেছ, আর পাশ বাড়ির সঙ্গে মা তোমার খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, আর সেই পাশ বাড়ির লোকটা তোমার সামনে পড়ে গেছে।
সত্যি করে বলবে মা, মিথ্যা কথা বলবে না, হরিবাসরে মিথ্যা বলতে নাই। আচ্ছা বলো তো মা, শুভ কাজে তো যাচ্ছ, সেই শত্রু যার সঙ্গে থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, সে যদি তোমার সামনে পড়ে যায়, তাকে প্রণাম করে তারপরে তুমি ওই শুভ কাজে যাবে তো? কেন যাবে না? ও আমার শত্রু, ওর পা ধুলা নিলে আমার যাত্রা অশুভ হবে, এটা আমাদের ধারণা সবার। কারণ শত্রুর যদি ছোঁয়া লাগে, শত্রুর মুখ দেখে গেলে আমার যাত্রা অশুভ হয়, এটা আমাদের আপনাদের সবার এখানে ধারণা। কিন্তু মা শাস্ত্র বিধান দিল একেবারে ভুল কথা। শত্রু হলেও সে যদি বাবা বয়সে গুরুজন হয়, সে যদি বয়সে বড় হয়, তুমি শুভ কাজে যাচ্ছ, যদি তোমার সামনে পড়ে যায়, তার পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও পঞ্চ পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির মতো সশরীরে তুমি যাবে স্বর্গবাস। এই জায়গাটা আমাদের বোঝার ভুল হয় বাবা। শত্রু মানে ও খারাপ না, শুভ কাজে যাচ্ছ, সে যদি বড় হয়, ছোট তো বলছি না, বড় যদি হয়, প্রণাম করতে শেখো। যদি বলো শিক্ষাটা আমি মৌমিতা দিচ্ছি না, আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না, মিলিয়ে নেন। যেদিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, অমাইরা আপনারা জানেন কতদিন যুদ্ধ হয়েছিল গো? 18 দিন। হিসেব করে পাবেন 18 হয়নি, 17 দিন এক বেলা, মানে হিসাবে হচ্ছে 17.5 দিন, পূর্ণ 18 হয়নি। তাহলে এই যে 17.5 দিনের যুদ্ধ হলো, তার যুদ্ধের আগে মানে যুদ্ধের প্রারম্ভে ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আরে বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি একটু রণসাজে তৈরি হও, এক্ষুনি আমাদের যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। ভালো করে বোঝেন মা, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, যে জায়গাটা কত মা তার স্বামী হারালো, কত মা তার সন্তান হারালো, কত বাবা তার পুত্র হারালো, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, তবুও কিন্তু বাবা গীতার প্রথম শ্লোকে বলল ওই জায়গাটা নাকি ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। আপনারাই বিচার করেন, এই যে আপনাদের এই যে চাপড়ার হরিবাসর, বহু বছরের হরিবাসর, এইখানে যদি মারামারি হয়, কাটাকাটি হয়, খুনোখুনি হয়, রক্তের বন্যা বয়ে যায়, কত মায়ের শীতের সিঁদুর যদি মুছে যায়, কত মায়ের কোল থেকে যদি সন্তানে চলে যায়, তাহলে কি এই জায়গাটাকে কেউ কোনোদিন বলবে ধর্মক্ষেত্র? কি মাইরা বলবে? সবাই নতুন করে একটা জায়গা তৈরি করবে, এটা শ্মশান। কেন? এখানে রক্তের বন্যা এককালীন বয়েছিল, ওই জন্য নাম হবে শ্মশান। তাহলে কুরুক্ষেত্রের মাঠে রক্তের বন্যা বয়ে গেল, তবু কিন্তু বলছে ওটা ধর্মক্ষেত্র। কেন না? এই জায়গাতে মরলে বাবা কেউ স্বর্গবাস হবে না, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যারা যারা প্রাণ হারিয়েছে, তারা বাবা সবাই কাউকে নরক যন্ত্রণা পেতে হয়নি। পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচরে খেচরি সবাইকে যেতে হয়েছিল দেবলোকে। তাহলে যেখানে প্রাণ হারালে আর নরকে জ্বালা পেতে হয় না, সে জায়গাটা তো ধর্মক্ষেত্রই হয়। আর যেখানে বাবা ওই পরশমণি পাথরের নাম শুনেছ তো, চোখে দেখিনি, কিন্তু পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়। আর আমার গোবিন্দের চরণ যে পরশমণির থেকে আরো মূল্যবান। তাহলে যেখানে পরশমণির চরণ পড়ে আছে, আজও আপনাদের চরণ দর্শন করে বাবা আমার সৌভাগ্য হয়েছে। যেখানে দাঁড়িয়ে ভগবান অর্জুনের যে উপদেশগুলো দিয়েছিল মায়ামোহ জগৎ থেকে কাটাবার জন্য, ওই কৃষ্ণের বাণীগুলোই তো গীতা হয়ে গেল, আজও আছে। যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়ল, আজও আছে। তাহলে লক্ষ্য করে দেখেন, সেই জন্য জায়গাটাকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র। তা ভগবান কৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে, দাদা দাদা,
আর দেরি করো না, আমাদের যেতে হবে সকাল সকাল। তুমি একটু গুছিয়ে নাও, আমরা যাব ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ রওনা দিতে হবে। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো ভাই, ক্ষণকাল। আমি একটিবার আমি আমার বড় মার কাছে যেতে চাই যুদ্ধের আগে। ভগবান বলে উঠলেন, সে কি, তুমি বড় মার কাছে কেন যাবে? সকালে আমরা যুদ্ধে যেতে হবে, আর রাত্রিবেলা তুমি বলছো বড় মার কাছে যাবে কেন? কৃষ্ণ, আমি বড় মার কাছে এই জন্য যাব, কারণ আমি তো যুদ্ধে যাব। যদি আমি কোনোদিন আর ফিরে না আসি, কৃষ্ণ আমার তো কোনোদিন আর বড় মার পদধূলাটা নেওয়া হবে না। ওই জন্য যুদ্ধে যাওয়ার আগে আমার মনের ইচ্ছা, আমি একবার আমি আমার বড় মার পদধূলাটা মাথাতে নিতেছি। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে প্রণামে করা হবে না রে। ভগবান কৃষ্ণ কথাটা শোনা মাত্র চমকে উঠে, অসম্ভব অসম্ভব। যে গান্ধারী তোমার বড় মা সারা জীবনে ঠাকুরের কাছে মানত করে, কবে আমার যুধিষ্ঠির মরবে, কবে পঞ্চ পাণ্ডব ধ্বংস হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মার পথ ধুলা নেবে কেন? আমাইরা এই হচ্ছে যুধিষ্ঠির পথ। সর্বদা যুধিষ্ঠির পথগুলো ছিল মা ধর্মের পথ। আর একটা কথা মনে রাখবে বাবা, যে ধর্মকে আঁকড়ে ধরে স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। তো আজকের যুধিষ্ঠির মহারাজ তার এমনই একটা পথ ছিল, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা সবসময় ঠাকুরের কাছে কাঁদে, কবে যুধিষ্ঠির মরবে। তাতে কি হয়েছে কৃষ্ণ? কিন্তু আমি তো আমার বড় মার খারাপ চাই না। আর কৃষ্ণ সে তো আমার বড় মা, আমার মায়ের থেকে আগে আমার বড় মার জায়গা। আর কৃষ্ণ যুদ্ধে যাওয়ার আগে যদি আমার বড় মার পদধূলা না নেই, কৃষ্ণ আমি কোনদিন যুদ্ধে গিয়ে জয়লাভ করতে পারবো না। তাই তুমি আমায় বিদায় দাও, আমি আমার বড় মার পদধূলা নিয়েই চলে আসবো। মায়েরা ভালো করে আস্বাদন করে দেখেন, যুধিষ্ঠির বড় মাতা ছিল 100 ছেলের মা গান্ধারী। আচ্ছা বলো তোমা, ছেলের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। ওই ডাকটা খুব ছোট ডাকবো, খুব ছোট। দেখো সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মাটা একটা অক্ষর। মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া।
এ জগতে মা যার মাতৃত্ব আছে, কারণ সবাই তো মা নয়, শুধু জন্ম দিলেই তো মা নয়। কি মায়েরা ভুল বললাম আমি? জন্ম দিলে মা নয়, আগে তার মাতৃত্বটা থাকতে হবে। যে নারীর মধ্যে বাবা আমার ছেলেটা শুধু ছেলে আর জগতের সন্তান কেউ আমার নয়, এটা ভাবলে হবে না। তোমার হৃদয়ে যদি মাতৃত্ব থাকে, তোমার ছেলেটা যেমন অন্যের ছেলেটা ঠিক তেমন। কারণ মা যদি হতে হয়, ওই কইকেই মার মতো মা হতে হবে। সবাই বলে বাবা সৎ মা মানে খারাপ মা। আপনারা কি বলেন, সৎ মা মানে খারাপ মা? সৎ মা মানে যদি খারাপ মা হতো, তাহলে তো বাবা খারাপ মা বলতে পারতো, তাহলে সৎ মা বলবে কেন? নামটা হবে কেন সৎ মা? মনে রেখো মা, যে নারীর হৃদয় হবে সৎ, সেই তো হতে পারবে সৎ মা। নিজের ছেলের বেলায় যদি 1 বছর পূজাতে জামা কাপড় নাও দাও, কিন্তু যে তোমাকে সৎ মা বলে, তার বেলায় কিন্তু তোমাকে দিতে হবে। নিজের বেলায়, নিজের ছেলের বেলা যদি অল্প খেতে দাও, যে তোমায় সৎ মা বলে, তার বেলা বেশি দিতে হবে। সৎ মা ছিল ত্রেতা যুগে ভরত জননী কইকেয়ী মা। আপনারা জানেন রাম যখন 14 বছর বনবাসী হলো, হ্যাঁ গো, কইকেয়ী মা যদি খারাপ হতো, রাম বনবাস থেকে ফিরে এসে অযোধ্যায় দরজায় দাঁড়িয়ে সবার আগে প্রথমে বলেছিল মা। কৌশল্যা ছুটে এসেছে, রাম রাম, এই তো বাবা, আমি তোর মা। রাম বলেছিল আমি তোমাদের রাখি। সুমিত্রা ছুটে এসেছে, খোকা এই তো আমি তোর মা। না মা, আমি তোমায় ডাকিনি, আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর, চুপ কর। যে মা তোকে এত কাঁদালো, যে মা তোকে 14 বছর বনবাসে দিল, তুই কিনা বনবাস থেকে ফিরে এসে প্রথম জিজ্ঞেস করলি তোর কইকেয়ী মা কোথায়? রাম বলে উঠলো, বুঝবে না, তোমরা কেউ বুঝবে না। যে কষ্টটা আমার কইকেয়ী মা সহ্য করেছে, সেই কষ্টটা তুমি আমার নিজের মা হয়ে সহ্য করোনি। কেন? কারণ এই যে রামচন্দ্র যখন বনবাস হবে মা, তখন রামের বয়স ছিল 12 বছর, অভিষেক হবে 12 বছর বয়স। আর এই যে রামচন্দ্র 14 বছর পরে সে জিজ্ঞেস করেছিল আমার কইকেয়ী মা কোথায়, তখন একটাই কথা কৌশল্যা বলেছিল, তোকে বনবাসে দেবার অপরাধে তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। কইকেয়ী মা শেষ পরিণতি কি হয়েছিল জানো? আমার আস্তে আস্তে, আর কথা নয়, যেমন ছিলে তেমন হয়ে যাও, একটু ব্যাঘাত হলো কিন্তু আবার শান্ত হয়ে যাও। কীর্তন তো ভাতচ্যুত হয়ে গেলে আবার সেই জায়গাটা আনা খুব কষ্টের ব্যাপার, কিন্তু করার কিছু নেই, আমাদের এগুলো তো রাখতেই হবে। তো যাই হোক, আপনারা শান্ত হন, কোনো গন্ডগোল কথাবার্তা নয়। কারণ এই সময়টা বাবা চাইবে কলি আসবার জন্য, কারণ কলি সব সময় চায় যে এই দিনের শেষ আর সন্ধ্যা শুরু, এই সময়টা আমার খুব সাংঘাতিক সময়। সবসময় কলি আসবে যাতে গন্ডগোল হয়ে যায়, হ্যাঁ, কৃষ্ণ ভজনে যাতে বাধা হয়ে যায়, ওই জন্য একটু সাবধানে থাকবে এই কালটা। এরপরে গন্ডগোল করো, অসুবিধা নয়, হ্যাঁ, এই সময়টা একটু শান্ত হও।
তা রামচন্দ্র যেই না বলেছিল আমার মাকে তোমরা কারাগারে দিয়েছো, আর কারাগারে কইকেই মা কেঁদে কেঁদে অন্ধ গো, চোখে দেখতে পায় না, তবু মৃত্তিকার উপরে রামের ছবিটা এঁকে হারাম হারাম বলে কাঁদছে। ওরে রাম রে, একেবারে দেখা দেখা দে, ওরে রাম দেখা দে। সেই কইকেই মা যখন আড়ালে অন্ধকারে কাঁদছিল, রামচন্দ্র গিয়ে একেবারে চারিদিকে তো হাঁচা করে দেখতে পাচ্ছে না, রামচন্দ্র কারাগারে গিয়ে ডাক দিল মা। কে কে কি আমায় মা বলে ডাকলো? আমি তোমার রাম। রাম এসেছিস? আমাইরা ভালো করে ভেবে দেখেন, কইকেই কিন্তু একবারও বলেনি রাম 10 বছর বনে যা, 13 বছর বনে যা, 15 বছর বনে যা। একটাই কথা বলেছিল, রাম যাবে 14 বছর বনে। কেন 14 বললো? 15 বললে কি অসুবিধা হতো? না 13 বললে অসুবিধা হতো, 14 বললো কেন? প্রথমেই বলেছি বাবা, কীর্তন নারকেল উপর থেকে শুনলে হবে না, ভিতরে যেতে হবে, তারপরে রস পাবে। এই 14টা কেন বলেছিল জানো? শুনে নাও মা। যখন রামের জন্ম হয়নি, দশরথ তো পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর রাম জন্মাবার আগে সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না 25 বছরের আগে যদি এই বংশে কেউ রাজা হয়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। মানে রামের জন্মের আগে অভিশাপটা দেওয়া। তা যখন অভিশাপটা দেওয়া হলো, দশরথ হেসে বলেছিল হায় 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 হায়, আমার তো বংশের সন্তানই নেই, তা রাজা হবে কে আর মরবে বাকে? কিন্তু বাবা পরক্ষণে যখন যজ্ঞটা করে সন্তান পেল, তখন ভুলে গিয়েছিল দশরথ এই অভিশাপের কথা। কিন্তু একজনের মনে ছিল, যেটা হচ্ছে আমার কইকেয়ী মা। কাউকে কিছু না বলে ঘরের ভিতরে গিয়ে হিসেব করে নিল, এখনো 12 বছর রামের বয়স, আর 14 বছর বনে যাবে, তাহলে 12 14 কত হলো? 24। 12 14 24। খিচুড়ি স্কুলেও যায়নি, 26। তাহলে অভিশাপটা দেওয়া ছিল কি 25-এর আগে যদি রাজা হয়। তা কইকেই মা হিসেব করে নিল, তখন তো 26 হয়ে যাবে। তারপরে যদি রাম অযোধ্যায় রাজা হয়, আমার রামের গায়ে তো আঁচড় লাগবে না। ভালো করে ভেবে দেখেন, রাম জন্মাবার 2 ঘন্টা পরে ভরত জন্মেছিল, আর তার 2 দিন পরে জন্মেছিল লক্ষ্মণ আর শত্রুঘ্ন। তাহলে হিসাবে তো বাবা ভরত কি রামের থেকে বড় ছিল? ছিল না তো। তাহলে একে বলে সৎ মা। কইকেয়ী মা জানতো, মরতে যদি হয় আমার ভরতের হোক, মরণ যদি হয় আমার ছেলেটার হোক, কিন্তু আমার দিদি কৌশল্যার সন্তান রাম যেন ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই হচ্ছে সৎ মা। তা যখন কারাগারে কইকেয়ী মাকে রেখেছে, রাম এসে একেবারে আছা রেখে কইকেয়ীর চরণে রামচন্দ্রের মাথাটা নিবেদন, চিৎকার করে ডাক দিল মা। মা
তাহলে মা যদি হতে হয় কইকেই মার মতো মা হও, কৌশল্যা নয়, কইকেই হও। নিজে কষ্ট পাবো, নিজে দুঃখ পাবো, কিন্তু একদিনের জন্য কইকেই মা বলেনি রামের মঙ্গলের জন্য আমি রামকে বনে পাঠিয়েছি, একদিনও বলেনি। কেন? নিজে কষ্ট পেয়েছে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত কোনোদিন ভগবানের কাছে হাত পেতে বলে না ঠাকুর আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে, আমার ছেলে যেন একটা চাকরি পায়। ভগবান বলল চাইবি কেন আমার কাছে? সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর, সেধে যা, কেঁদে যা, ডেকে যা, সময় যখন হবে চাইতে হবে না, আমি তোর ঘর পূর্ণ করে দেব। কিন্তু ভজনটা ঠিক করতে হবে। তাই আজ যুধিষ্ঠির ছুটে গেল কোথায়? কইকেই হরি বল। যুধিষ্ঠির মহারাজ গিয়েছিল গান্ধারী বড় মার কাছে। কেন গান্ধারী মার কাছে গেল? না যুদ্ধে যাওয়ার আগে একবার প্রণাম করতে হবে আমার বড় মাকে। আর মায়েরা, গান্ধারী তখন কি করছিল জানো? 100 ছেলের মা, যাতা ব্যাপার নয়, আমাদের মতো একটা দুটো ছেলে নয়। হরি বল। আমরা একটা ছেলের জন্ম দিয়ে তার জন্য মায়ায় পাগল। এই যে আমি আমার ছেলেটাকে বাড়িতে রেখে 20টা দিন হয়ে গেল বাইরে, এই 20 দিন পরে আপনাদের এই চরণ ছেড়ে আমি কালকে যাব ছেলেটার কাছে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, যে মা হয় সে বোঝে মা সন্তান ছেড়ে থাকার কত যাতনা। সন্তানের কাছে মা না থাকলে সন্তানের যেমন ভালো ঘুম হয় না, মায়ের কাছে সন্তান না থাকলে মায়েরও ভালো ঘুম হয় না। কিন্তু সংসারের জন্য সমস্তটা মেনে নিতে হয়। তাহলে যে মা হয়, একটা ছেলের মা আমরা, আমাদের যদি এই দশা হয়, আর যে গান্ধারীর 100 ছেলে, সে মায়ের কত আনন্দ। আমি 100 ছেলের মা, বসে বসে কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে। অনেকে বলে না মহাভারতে গান্ধারী ভালো নয়, কিন্তু না, ভুল কথা। গান্ধারী কৃষ্ণ ভক্ত ছিল ভিতরে, বাইরে নয়। দেখবেন বাবা, অনেকের বাইরেটা খুব কঠিন, যেমন রাবণের বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা কত নরম। দেখবেন জগতে বহু বহু মানুষের সঙ্গে চলাফেরা করবেন, কথাবার্তা এমন বাবা মোটে তাদের চরিত্র স্বভাব ভালো লাগে না, কিন্তু যখন তার সঙ্গে মেলামেশা করবে বুঝতে পারবে মানুষটার হৃদয়টা কেমন। গান্ধারী কৃষ্ণের ছবি নিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা, একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারলি না। আমার 99টা ছেলেকে খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে পারলি না। কৃষ্ণ একেবারে দেখা দেখা রে, ওরে তুই নাকি ভকেতে কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে 99টা অধার্মিক করতে পারতিস, একটা ছেলেকে তুই ধার্মিক করতে পারলি না কেন রে? বসে বসে গান্ধারী কাঁদছে, আর যুধিষ্ঠির সেই সময় দরজায় এসেছে। দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা।
যেই না বড় মা ডেকেছে, গান্ধারী তাড়াতাড়ি করে চোখের জল মুছে দরজাটা খুলেছে। দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন আমার কাছে এসেছিস? বড় মা, জীবনে তো আমি তোমার কাছে কিছু চাইনি। অমাইরা যুধিষ্ঠির চাওয়াটা দেখে নাও। কেন যাবে না সশরীরে স্বর্গে? তার লক্ষণগুলো দেখো। গান্ধারীর কাছে গিয়ে বলছে, বড় মা, জীবনে আমি তোমার কাছে কিছু চাইনি, আজ আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে বড় মা? কি চাস? কি চাইবি বলে আমার কাছে এলি? না, ওরকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে ত্রিসত্য করে যা চাইবো তাই দেবে। করলাম ত্রিসত্য, বল তুই কি চাস? তাহলে বড় মা ত্রিসত্য করেছো, যেন কথার খিলাফ না হয়। গান্ধারীর হাতটা যুধিষ্ঠির মাথায় দিয়ে বলছে, তোমার তোমার স্মরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও, যেন কাল যুদ্ধে প্রথম দিনে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই এমন করে বলিস না, আমি যে বড় মা হয়ে শহীদে পারে তুই আমার কাছে মৃত্যু কামনা করছিস, কালকে যুদ্ধে যাবি? পারবো না খোকা, এ জগতে কোনো মা পারে না ছেলেকে আশীর্বাদ দিতে যে কালকে যুদ্ধে তোর মৃত্যু হয়ে যা। হ্যাঁ রে খোকা, আজকে যুদ্ধে যাওয়ার আগে মৃত্যু চাইছিস কেন রে? যুধিষ্ঠিরে বললেন, বড় মা, এই জগতের সংসারের মাঝে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি কোলের ছোট ভাই মারা যায়, এই জগতে যদি কোনো দাদা ভাই হারিয়ে বসে, সেই দাদা অনুভব করতে পারে বড় মা ভাই হারানো, হারানোর কি বেদনা কোনো বড় দাই ছোট ভাই চলে গেলে সে জানে ভাই হারানো কি বেদনা। যুধিষ্ঠির বললেন, বড় মা, আমি চাই না আমি দাদা বেঁচে থাকবো আর আমার কোলের ভাইগুলো চলে যাবে যুদ্ধে, আমি চাই না। কারণ আমি বললে তো দুর্যোধন বন্ধ করবে না যুদ্ধ, ওই জন্য আমি চাই আমি যেন প্রথম দিন মরে যাই, আর আমি মরে গেলে তো ভাইদের মৃত্যু দেখতে হবে না। তাই তুমি আমার আশীর্বাদ দাও, ওই যুদ্ধে গিয়ে যেন মরণ খাই গো। ওগো এই আশীর্বাদ ওগো এই আশীর্বাদ তুমি করো আমার
ছেলে আজকের মৃত্যু চাইছে, বড় মা বলছে আমি পারবো না। যুধিষ্ঠির বলছে কেন পারবে না বড় মা? তুমি তো সবসময় ঠাকুরের কাছে কাঁদো কবে যুধিষ্ঠির মরবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব ধ্বংস হবে। তাহলে আজকের আমি নিজে চাইছি, তুমি কেন দেবে না? গান্ধারী কেঁদে বলল খোকা রে, জীবনে এই বড় মা তোর ভালো চাই রে, সারা জীবন এই বড় মা তোর অমঙ্গলে চেয়েছে, সারা জীবন তোর মৃত্যু কামনা করেছে। আজ জীবনে প্রথমবার এই বড় মা তোর মাথায় খাদ দিয়ে বরে দিল। খোকারে আমি বড় মা যদি সত্যিকারের হয়ে থাকি, একদিনে যদি তুই আমায় ভালোবেসে থাকিস, আমি বড় মা হই, আমি নিজে তোর মাথায় খাদ দিয়ে আশীর্বাদ দিলাম। খোকারে ওরে যথা ধর্ম ওরে তথা জয় হো, ওরে আধারে মেরা আমি তোর বড় মা হয়ে মাথায় হাত দিয়ে পরে দিলাম, ও তুই জয়ী হয়ে আমি এই আশীর্বাদ সারা মাঝি যদি একজন ভক্ত কৃষ্ণ চরণে আশ্রয় করে, এই জীবনে কোনোদিন তার অকাল মৃত্যুর ভয়ে থাকে না। তাই গান্ধারী বলল খোকারে আমি জীবনে যদি কোনোদিন তোর বড় মা হই, আমি আশীর্বাদ দিলাম তুই জয়ী হয়ে ঘরে আসবি। আমি এই আশীর্বাদ অনেক গেলাম, তুই জয়ী হয়ে ঘরে ফিরবি। তাই সবার কাছে নিবেদন, ভগবানের কাছে যদি মা কোনোদিন কিছু চাইবার থাকে, আমার মতো অধম কীর্তনিয়া বলে যাচ্ছি, যদি কিছু চাইতে হয় একটা জিনিস চাইবে, কি জানো? তোমার নামে নিতে নয়
বাবা গানটা বিজয় সরকারের গান, একটু ভাষাগুলো মন দিয়ে শ্রবণ করবেন কি ভাষা বলেছে। ভগবানের কাছে যদি চাইতে হয়, এটাই আমাদের মনুষ্য জীবনে চাওয়া। তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বন্যা ভেসে দয়া, যতদিন আমি বাঁচব যেন চিরকাল করে দাও তোমার নামে নিতে নয়নে প্রেম বন্যায় হেসে চিরকাঙ্গা করে দাও ভগবানের কাছে জানাবেন, আমার যে কুলে জন্ম হোক না কেন, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে দিও রে, বলে আবার যদি আসি দয়া আমাকে যেখানে জন্ম দাও দুপুরে অবসরে যেন কৃষ্ণ ভক্তি মায়ের ঘরে জনম দিও আমি মুছি হয়ে আমি সুচি আমি মুছি হয়ে আমি মুছি হয়ে ওগো সুচি আমার মন যদি রাগি কামনা বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে মন, ওগো কবে আমি
তবে শুদ্ধ হবে তবে আমি বিষয় ছেড়ে যাব সঙ্গে মিশে ওই না ব্রজগোপী ওই ব্রজগোপী সঙ্গে মিশে অবগ ভবিত পদ ধুলা মাগিব চিরকন করে দাও আমার দয়ালে গুরু গো গুরু গো দয়া গুরু তাহলে ভগবানের কাছে যদি চাইতে হয় একটাই বস্তু চাও, আমি যতদিন বাঁচবো আমি যেন কাঙাল হয়ে থাকতে পারি। ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, অট্টালিকা শ্বেত পাথরের ঘর, কৃষ্ণ ভজন হবে না। ভজন যদি করতে চাও, ভজন যজ্ঞ যদি দেহ তৈরি করতে চাও, আগে কাঙাল হতে হবে। আর যত কাঙাল হতে পারবি তত কৃষ্ণ ভজনের অধিকারও তাড়াতাড়ি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে লক্ষ্য করে দেখো, সেই যুধিষ্ঠির মহারাজ গান্ধারীর মতো শত্রুর পদধূলা নিয়ে যুদ্ধে গেল। এইখানে যারা যারা আমরা শুনছি একটু অনুভব করে দেখেন, কি প্রয়োজন ছিল মা গান্ধারীর পদধূলা নেবার? যাদের সাথে স্বয়ং ভগবান বর্তমান, কোন প্রয়োজন তো ছিল না গান্ধারীর পদধূলা নেবার, তবু নিল কেন? ভগবান যুধিষ্ঠির দ্বারা সমাজকে শেখালো। পরে কলিজি তোলা ভালো করে শুনেরা, ভালো করে দেখেরা, এই জগৎ সংসারে শত্রু হলেও সে যদি বয়সে বড় হয়, যুধিষ্ঠির যেমন শত্রু মিত্র বিচার করলো না, পদধূলা নিয়ে যুদ্ধে গেল স্বয়ং ভগবান থাকা সত্ত্বেও। তাহলে তোদের কাছেও যদি ভগবান ভজন কর, কিন্তু সাধুগুরু বৈষ্ণব চরণে লুটাতে হবে। কৃষ্ণ কৃপা যদি লাভ করতে হয়, ভক্ত পদধূলা ধুলায় পদ করিবা। ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কালা। শুধু ধুলা মাগলে হবে না, ভক্তের ধুলা মাখয়া নয়ন চলে ভাষা।
কবে যে কৃপা হয়ে যায় তা তো এ জগতে কেউ জানে না। বৈষ্ণবে কৃপা ছাড়া কৃপা ছাড়া রাধা কৃপা মেলে না, এ জগতে কেউ জানে না। আসতে তাহলে মায়েরা কি বুঝলাম আমরা এতক্ষণ নদিয়ায়, যদি কৃষ্ণ কৃপা পেতে হয় কৃষ্ণ ভজন শুধু করলে হবে না, গুরুজনদের পদধূলাটা নিতে শেখো। ছোট ছোট বাচ্চাদেরকেও শেখাও যে যেখানে যাবে, যদি স্কুলেও রোজ যায় বাবা মার পদধূলাটা নিতে শেখাও। হ্যাঁ, অনেক অনেক ভক্তরা মা আমাকে প্রশ্ন করে, বলে সন্তানকে কৃষ্ণ ভক্ত করব কি করে? আমি বলে যাই মা একটা কথা মনে রাখবে, যদি এই হতভাগিনীর কথা মনে রাখে, কিচ্ছু করতে হবে না, তাকে বলতে হবে না যে তুই কৃষ্ণ সেবা কর, কিছু দরকার নেই। সন্তানের 1 দিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে ভালোবাসো, আর 5 বছরের পর থেকে সন্তানকে শেখাও যে বাবা মাকে সেবা কর। কৃষ্ণ সেবা করতে হবে না, কৃষ্ণ তোমার ঘরে এসে দাঁড়াবে। কেন? পৃথিবীতে সব থেকে বড় গুরু হচ্ছে যে যার ঘরের বাবা মা। আর যে সন্তানে জীবিত ভগবান সেবা করতে জানে, ভগবান বলছে তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। জীবিত ভগবান সেবা করবে তো ভগবান সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। তো চলিনি, এবার আমরা বৃন্দাবনে যাব, আর বিস্ময় আস্বাদন করতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে যাব। কেমন মাইনা? কি মাইর একটা ভজন হবে তো? হবে? বাহ। তো শুধু ভজন আমি একা আমার সম্প্রদায় গাইতে গাইতে যাব না, সবাইকে আমার সঙ্গে একটু সহযোগিতা করতে হবে। কি মাইরা করবে তো? ও মাইরা, তাহলে সবাই যাচ্ছি তো? তো সবাই যখন যাচ্ছি, কই তোমাদের কাজটা করো, তারপরে আমার কাজটা করব। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে রাখলে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন। রাখলে রাজা বলি দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী শ্রী জগন্নাথ পূজানে মই যায়, বেশি গান বেশি গানে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় আছে শ্যামরায়, কেশী ঘাট এবং শিবায় আছে শ্যামরায়। ওই ভাগ্যবতী শ্রী জগন্নাথ আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। তো সবাই যখন যাচ্ছি, কই কৃপা করে দেখি আর একবার আমার না, আর একবার মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। কই হাত দুটো আর একবার তোলো দেখি সবাই। বাহ, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী শ্রী জগন্নাথ পূজানে মই যায়, বেশি গান বেশি গান আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, কেশী ঘাট এবং শিব আছে শ্যামরায়। বাঁশরি বাজাই রে কাহারা, বাঁশরি বাজাই
বলছো রাধে রাধে? মনে মনে বলছো? ওই আওয়াজ হচ্ছে না তো? কই একটু জোরে জোরে বলো তো কি? জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे उषा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जब से बोलो राधे जिससे बोलो राधे ताल वन में राधे कमल वन में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बांके बिहारी রাখালি রাজা বলি দেবে কোথায় বৃন্দাবন রাধা কুঞ্জ শ্যামে কুঞ্জ গিরি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুঞ্জ শ্যামে কুঞ্জ গিরি प्रेम से बोलो राधा रानी की জয় হয় নাই হয় নাই আর একটু জোরে দিতে হবে আমার একটু গলাটা ছেড়ে দাও শাশুড়ি বৌমা ঝগড়া হলে যেরকম বার হয় ওই গলাটা একটু বের করো এই হরি বাসরে সবাই জোরে দেবে কেমন গলাটা ছেড়ে দাও বলো রাধা রানী কি এইটা ঠিক হলো তার মানে ঝগড়া হয় বেশ বলো বৃন্দাবনের শরীর কি যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি উষা গাঁও কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি